আমাদের ক্রিকেট পাড়ায় কত রকমের ব্যাটার আমরা দেখেছি, কিন্তু গতকাল থেকে পাকিস্তান দলের প্রধান অভিনেতা, দুঃখিত প্রধান ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সাহেব মাঠের ভেতর যে অভিনয়ের মহাকাব্য দেখালেন, তাতে ওনার অস্কার হিসেবে একটা সেঞ্চুরি পাওয়া উচিত ছিল। আউট হবার পর ভাইজান এমন একটা রিয়াকশন দিলেন যেন ক্রিকেট ইতিহাসে ওনার আউট হওয়াটা বেআইনি। উনি আউটই হবেন না, অথচ অভিনেতা ভাই ভুলে গেছেন মিরাজ যদি আগের ওই কঠিন ক্যাচটা ধরে ফেলতো, তবে ওনার অস্কারের শুটিং আরও অনেক আগেই প্যাক আপ হয়ে যেত। তাই জিজ্ঞেস করি, মিরাজ ক্যাচটা মিস করাতে মনে মনে খুব হাসলা, এখন আউট হয়ে আম্পায়ারের ওপর রাগ করলা নাকি ভাই? যদি এটা আমাদের পাড়া ক্রিকেট হতো, ওনার এই কান্নাকাটি দেখে আমরা ওনাকে দুধ ভাত হিসেবে আবারও ব্যাটিংয়ের সুযোগ দিতাম, কিন্তু গ্যারান্টি ভাই তাতেও ওনার ভাগ্যে সেঞ্চুরি জুটত না। ওনার এই 100-এর বদলে শূন্য হাতে ফেরা দেখে পাড়া ক্রিকেটের সুযোগ না পেয়ে বুকটা কি তোমার ভাঙলা? সেঞ্চুরিটা মিস করে অভিনেতা ভাই মনে মনে খুব রাগ করলা? অভিনয় দিয়ে তো ম্যাচ আর জেতা যায় না ভাই। অবশেষে আমাদের বাঘেরা 78 রানে ম্যাচটা জিতে নিল, আর সেই সাথে কি হলো, ইতিহাস সৃষ্টি হলো। টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধুয়ে দিয়ে নিজেদের ডেরায় ওনাদেরই হোয়াইট ওয়াশ করে সিরিজটা আমরা বগলদামা করে নিলাম। উফ, কি শান্তি! টানা 2বার 2-0-তে বাংলা ওয়াশ। এখন তো শুধু একটাই অপেক্ষা, পাকিস্তানের ওই যে 2 টেকার সস্তা ইউটিউবারগুলো আছে না, যারা সারাদিন ক্যামেরা অন করে বাংলাদেশের ক্রিকেটকে ট্রল আর ভিউ কামাতো, ওনাদের এখন কী রিয়াকশন আসে তা দেখার জন্য পপকর্ন নিয়ে বসে আছি ভাই। তাই ওনাদের উদ্দেশ্যে আমাদের কবিতার ছন্দ: বাঘের থাবায় তোমাদের স্বাদের অহংকার ভাঙলা, টানা দ্বিতীয়বার হোয়াইট হাউস হয়ে ইউটিউবার ভাইয়েরা খুব রাগ করলা। আশা করি ওনারা রাগ করবেন না, আমরা তো ভালোবেসে ওনাদের হোয়াইট হাউসের তেতো ওষুধটা গিলিয়ে দিলাম। শোনো অভিনেতা রিজওয়ান ভাই, তোমার এত ওভার অ্যাক্টিং আর নাটকেও কিন্তু আমরা একটুও রাগ করিনি। বিনোদন দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ, কিন্তু আমাদের ছেলেদের যে দুষ্টু ইচ্ছা ছিল, আমরা তোমাদের ইজ্জতটা একদম মাঝ মাঠে এনে নিলাম করতে চেয়েছিলাম, আর দিন শেষে সেটাই হলো। আমরা তো জাস্ট মাঠের ভেতরে ক্রিকেটের স্লেজিং আর পারফরমেন্স দিয়ে তোমাদের মাইরে বা পাকিস্তান বানাতে চেয়েছিলাম। তা ভাইজান, মাঠের ভেতর বাঘের হুঙ্কারে কলিজাটা কি তোমার কাপলা? ইজ্জতের এই ডিজিটাল নিলাম দেখে পাকিস্তান টিম খুব রাগ করলা। রাগ করে কোনো লাভ নাই ভাই। অস্কারের মঞ্চে তোমার অভিনয়ের দাম থাকতে পারে, কিন্তু 22 গজের পিছে বাঘেদের সামনে ওসব নাটকের দাম 1 টাকাও না। ধুর, 1 টাকা তো অনেক বড় ব্যাপার, 1 পয়সাও না। ধন্য আমাদের ক্রিকেট দল, ধন্য আমাদের ক্রিকেটাররা। পাকিস্তানকে নিজেদের ঘরের মাঠে পরপর 2বার 2-0-তে হোয়াইট হাউস করার এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আর পাকিস্তানের ক্রিকেট টিম এবং ওনাদের ভক্তদের উদ্দেশ্যে আমাদের কবিতার শেষ লাইন: শীষ তো আমরা নিয়ে গেলাম, তোমরা শুধু কপাল ঘষলা। ট্রফিটা আমাদের হাতে দেখে পাকিস্তান ভাইয়েরা সত্যি কি অনেক রাগ করলা? আপনাদের কেমন হয়, রিজওয়ান কি আসলে অস্কার পাওয়ার যোগ্য অভিনয় করেছেন?